আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে এইচএসসি আইসিটির যে তৃতীয় অধ্যায় আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারটার সংখ্যা পদ্ধতি পার্টের যে রূপান্তর আছে সেটার আংশিক দেখছিলাম। মানে আমাদের ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল এই তিনটা প্রসেস শিখছি। এখন আজকে আমরা অক্টাল, বাইনারি এবং হেক্সা থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায় এই রোজটা শিখবো, এবং আমাদের যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা এবং হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, এই প্রসেসটাও শিখে নিব। মানে আজকে আমাদের অফিসিয়ালি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর পার্টটা আছে এটা শেষ হয়ে যাবে। এর নেক্সট ক্লাসে হয়তো আমাদের যে বাইনারি, যোগ বিয়োগ, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এগুলো নিয়ে আলোচনা। এখন আমাদের যে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার প্রসেসটা আছে এটার একদম জেনারেল, তিনটার ক্ষেত্রেই সেম রুলস, একদম সেম, শুধু বেস অনুযায়ী আলাদা হয়। অক্টালের বেস 8, বাইনারির বেস 2, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এই অনুযায়ী আলাদা হয়, আর কিছুই না। তাহলে এইটার জেনারেল প্রসেসটা কি? ধরো আমি একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা নিলাম, এ বি সি ডি, একটা রেডিক্স পয়েন্ট থাকতে পারে এক্স ওয়াই জেড। ধরো আমি এমন একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? এটা যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাকতে পারে, থাকতে পারে অক্টালে, থাকতে পারে বাইনারিতে, থাকতে পারে হেক্সাডেসিমালে। এখানে ডেসিমালে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সিম্পলি আমাদের যেই যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে, ধরো আমাদের অক্টালে থাকলে, অক্টাল থেকে ডেসিমালে নেওয়ার জন্য আমরা এটার প্রত্যেকটা সংখ্যারে, মানে এই সংখ্যার প্রত্যেকটা অঙ্করে আমরা অক্টালের বেস দ্বারা গুণ করতে হবে, এরপরে সবগুলার যোগ করে দিতে হবে। তারপর আমাদের যে বাইনারি আছে, বাইনারির বেস হচ্ছে 2, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আচ্ছা, দেখাই কিভাবে করতে হবে। ধরো এইটার প্রথম অঙ্কটা হচ্ছে কি আমাদের এ, তাহলে এ এর সাথে কি করতে হবে? যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে, যদি অক্টালে থাকে অক্টালের বেস, যদি বাইনারিতে থাকে বাইনারির বেস, যদি হেক্সাডেসিমালে থাকে হেক্সাডেসিমালের বেস। তাহলে যেই সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে প্রথম অঙ্কটার ক্ষেত্রে। তারপর আবার একটা প্লাস, প্লাস দিয়া দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রেও সেম বেস দিয়া গুণ করতে হবে। তারপরে আবার একটা প্লাস দিয়া তোমরা তৃতীয় অঙ্কটার সাথেও বেস গুণ করতে হবে। তারপরে প্লাস দিয়া চতুর্থ অঙ্কটার সাথেও বেস গুণ করতে হবে। দেখো, পূর্ণাংশের কাজ শেষ, ভগ্নাংশের ক্ষেত্রে সেম কাজ করতে আগাবা। তোমার এই যে রেডিক্স পয়েন্টটা সেইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি আবার একটা প্লাস দিয়ে দিবা। এরপরে ডি এর পরে আসে কি এক্স, তাহলে এক্স দিবা, এক্স এর সাথে বেস গুণ করবা। কোনটার বেস? যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে সংখ্যাটা, ওই সংখ্যা পদ্ধতির বেস গুণ করবা। তারপরে আবার একটা প্লাস দাও, তারপরে এই যে ওয়াই আছে, ওয়াই রে তুমি বেস দিয়া গুণ করো। তারপর যে আছে জেড, জেড কে বেস দিয়া গুণ করো। এই আমাদের ফার্স্ট স্টেপ শেষ হলো। এখন আমাদের যে পূর্ণ সংখ্যাটা আছে, যে এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে রেডিক্স পয়েন্টের আগে আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করবা কি তুমি, যে আমরা যে বি গুণ করছি না, বেস গুণ করছি না, এই বেসের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে যাব, পাওয়ার এক, জিরো থেকে শুরু করে 1 2 3 4 যত দূরে যাওয়া যায়। যেমন দেখো এই জায়গায় পূর্ণ সংখ্যায় যে ডিতে আইসা শেষ হয়েছে, এতটুকু আমার পূর্ণ সংখ্যা ছিল, ঠিক আছে, এতটুকু। তাহলে এই জায়গায় দেখো ডান দিক থেকে বাম দিকে আসতে হবে পাওয়ার জিরো দিয়া শুরু করে। তাহলে বি এর পাওয়ার প্রথম হবে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। দেখো, আর আমাদের যে ভগ্নাংশ আছে এক্স ওয়াই, যেটা এইটার ক্ষেত্রে কি করতে হবে? এইটার ক্ষেত্রেও পাওয়ার দিবা, কিন্তু এই ক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে যাবো এবং পাওয়ার গুলো হবে ইনভার্স আকারে বা মাইনাস আকারে। যেমন বি এর পাওয়ার হবে -1। দেখো, -0 কিন্তু কোনো কিছুর পাওয়ার হইতে পারে না, এই কারণে -0 নাই। কিন্তু পূর্ণাংশের ক্ষেত্রে 0 দিয়ে শুরু হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 থেকে শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে -2 এবং তৃতীয়টার ক্ষেত্রে হবে -3। তাহলে এইভাবে করার পর তুমি সিম্পলি ক্যালকুলেটরে এই লাইনটা উঠাবা, তোমার যেটা অ্যান্সার আসবে ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? অসুবিধা নাই, আমি এখন এক্সাম্পল দিয়ে দিয়ে প্রত্যেকটার জন্য আলাদাভাবে দেখাই দিতেছি। দেখো, আমাদের ফার্স্টে আমরা শিখি অক্টাল থেকে ডেসিমালে নেওয়া। তাহলে অক্টাল থেকে আমাদের ডেসিমালে যদি যাইতে হয় তখন কি করতে হবে? আচ্ছা, যে কোনো একটা সংখ্যা আমি অক্টালে নিলাম, ধরলাম 57.75। আচ্ছা দেখো, এইটা আমাদের অক্টাল থেকে ডেসিমালে নিতে হবে। এখন দেখো, যদি দশমিক না থাকতো, তুমি দশমিকের পার্টটা, মানে যদি শুধু পূর্ণ সংখ্যা থাকতো, তখন তুমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেই কাজটুকু করতে হয় ওই কাজটুকু করবা।
আর যদি তোমার এই যে রেডিক্স পয়েন্ট যুক্ত একটা ভগ্নাংশ থাকে তাহলে যেইভাবে দেখাইলাম ওইভাবেই করবা। এই কারণে আমি একবারে এই যে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা করাইতেছি যাতে এক এক্সাম্পলই দুইটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা আছে আমাদের অক্টাল, এটারে আমাদের নিতে হবে ডেসিমালে। তাহলে দেখো কি করতে হবে, প্রথম এইটা যেই সংখ্যা পদ্ধতিতে আছে সংখ্যাটা, ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা প্রত্যেকটা অঙ্করে গুণ করে দিই। এবার মাঝখানে চিহ্ন হবে কি যোগ। তাহলে দেখো প্রথম আছে 5, লিখলাম 5 ইন্টু, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, অক্টাল আছে, তাহলে 8, 5 ইন্টু 8 প্লাস, তারপরে আছে 7 ইন্টু 8, তারপরে আবার প্লাস, তারপরে আছে কি 7 ইন্টু বেস গুণ হবে 8 প্লাস, লাস্টে আছে 5 ইন্টু বেস গুণ হবে 8। এখন দেখো আমাদের এই 5 আর 7 এই পার্টটুকু ছিল আমাদের পূর্ণাংশের জন্য, এই পার্টটুকু হচ্ছে আমাদের ভগ্নাংশের জন্য। তাহলে দেখো পূর্ণাংশের ক্ষেত্রে কি বলছি, পাওয়ার ডান দিক থেকে বাম দিকে যাব, 0 থেকে শুরু করব। তাহলে এই জায়গায় 8 এর পাওয়ার হবে 0, তারপর হচ্ছে 1। এখন যদি সামনে আরো সংখ্যা থাকতো, অঙ্ক থাকতো, সেই ক্ষেত্রে 8 তো গুণ হতোই, পাওয়ার হইতো কি 2, আর একটা যদি থাকতো হয়তো 3, এইভাবে আগাইতাম। আবার দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি বলছি, ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার দিতে হবে, কিন্তু পাওয়ার ইনভার্স আকারে যাবে, মানে মাইনাস আকারে শুরু হবে। তাহলে এই জায়গায় হবে কি পাওয়ার প্রথমে -1, তারপরে হবে -2। আচ্ছা, এখন এই লাইনটা আমরা সিম্পলি ক্যালকুলেটরে তুলে দিব। আচ্ছা, এইটা যদি ক্যালকুলেটরে তুলি তাহলে আমাদের অ্যান্সার আসে কি 47.95। এটাই হচ্ছে আমাদের 57.75 এর অক্টাল থেকে যদি ডেসিমালে নেই তাহলে 47.95 আসবে। আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। সেকেন্ড আমরা চলো দেখি হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নেওয়া কিভাবে। আচ্ছা, হেক্সাডেসিমালে একটা সংখ্যা নেই আমি, 7a.8c। আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই জিনিসগুলো আমি আশা করি সবার মনে আছে, তারপর আমি একটু লিখে দিই। a means 10, b 11, c 12, d 13, e 14, f মানে হচ্ছে 15। আচ্ছা, এগুলো আমি আশা করি সবার মনে আছে, লাস্ট ক্লাসে আমরা এটা দেখছি। আচ্ছা, এখন দেখো এটা আছে আমাদের কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমাল আছে, আমাদের ডেসিমালে নিতে হবে। তাহলে এই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের সাথে আগে বেস গুণ করতে হবে। কার বেস, যেই সংখ্যা পদ্ধতিতে এটা আছে, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালের বেস দিয়ে এই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের আগে আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে চলো করি। প্রথম আছে 7, আমাদের কি আসবে 7 ইন্টু বেস হবে 16, তারপরে কি প্লাস। এখন দেখো 7 এর পরে আছে a, এখন a মানে কি, a মানে হচ্ছে 10, তাহলে তুমি এই জায়গায় 10 বসাবা। 10 ইন্টু বেস হবে গুণ 16, তারপরে হবে কি আবার একটা প্লাস, এবারে আছে 8 ইন্টু বেস গুণ হবে 16, তারপরে আবার একটা প্লাস আসবে। এখন দেখো আছে c মানে কত 12, তাহলে দেখো 12 ইন্টু 16। এখন দেখো আবার আমার এই যে 7 আর 10 বাসে 7a, 8 হচ্ছে আমাদের পূর্ণাংশ আর এতটুকু হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, আমি এই দাগটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য দিতেছি, আবার এক্সামে তোমরা এই দাগটা দিয়ে দিও না, তাইলে কিন্তু মহাবিপদ। আচ্ছা, এখন পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের পাওয়ার 0 থেকে শুরু করব এবং ডান থেকে বাম দিকে আসবো। তাহলে চলো 16, এটার পাওয়ার হবে 0, এই 16 এর পাওয়ার হবে 1। তারপরে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, পাওয়ার আমরা বাম থেকে ডান দিকে যাব এবং পাওয়ার হবে -1 থেকে শুরু, এটার পাওয়ার হবে -1, এটার পাওয়ার হবে -2। এখন চলো ঝটপট এটা আমরা ক্যালকুলেশন করে নিই। 122.85 এটা হচ্ছে আমাদের ডেসিমালে। তাহলে 7a.8c এটার যদি আমরা ডেসিমালে নেই তাহলে আসে 122.85, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আশা করি এটাও সবার ক্লিয়ার। দেখো আমাদের থার্ড প্রসেস আমরা শিখবো। দেখো আমরা থার্ড প্রসেসে শিখবো হচ্ছে আমাদের বাইনারি থেকে কিভাবে ডেসিমালে আসতে হয়। তাহলে চলো আগে একটা বাইনারি সংখ্যা নিয়ে নেই।
1.1011. আচ্ছা, আমি র্যান্ডম একটা নাম্বার নিলাম যেটা আমাদের বাইনারিতে আছে, আমাদের ডেসিমালে নিতে হবে। তাহলে চলো আবার বেস দ্বারা গুণ করতে থাকি। দেখো, প্রথম আছে কি 1, 1 × 2 প্লাস তারপরে আবার একটা 1। আচ্ছা, এটা আমার মনে হয় একটু লাইনটা বড় হবে, আর একটু দূর থেকে শুরু করি। দেখো আছে কি 1, 1 × 2 প্লাস 1 × 2 প্লাস আছে কি 0 × 2 প্লাস তারপর আছে 1 × 2 প্লাস 1 × 2। এটা আমাদের পূর্ণাংশের লেখা পার্টটা গেল। আবার যদি প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 আবার হবে প্লাস 1 × 2। দেখো এখন 1 1 0 1 1, এই পার্টটুকু আছে আমাদের পূর্ণাংশ এবং এই পার্টটুকু আছে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে যে বেস গুণ করছি, বেইজের উপর পাওয়ার দিতে হবে। পাওয়ার কি বলছি, ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসবে এবং পাওয়ার 0 থেকে শুরু হবে। তাহলে প্রথম হবে 2 এর পাওয়ার 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হবে আমাদের 4, 4। দেখো, এরপরে আমাদের যে ভগ্নাংশের পার্টটা আছে, এটার জন্য পাওয়ার আমরা বাম দিক থেকে ডান দিকে দিয়ে যাব, কিন্তু এই ক্ষেত্রে পাওয়ার হবে কি ইনভার্স আকারে বা মাইনাস আকারে। তাহলে প্রথমে হবে -1, তারপর হবে -2, তারপরে -3, তারপর হবে -4। আচ্ছা, এখন চলো এটা আমরা ক্যালকুলেটরে এই লাইনটা যদি তুলি, তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। অ্যান্সার আছে কত আমাদের 27.69। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো, তাহলে বাইনারি থেকে ডেসিমালে আসা আমাদের শেষ শেষ করে ফেলছি। এখন হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি, এবং হচ্ছে বাইনারি থেকে অক্টাল, এবং বাইনারি থেকে ডেসিমাল। তাহলে চলো দেখি। তাহলে এইটা আমরা বিটের সাহায্যে করতে হবে। আমাদের অক্টালের জন্য একটা 3 বিটের একটা কোড ইউজ করবো, যেটা হচ্ছে 2 1 2 4। আর হেক্সাডেসিমালের জন্য হচ্ছে 4 সংখ্যার একটা 4 বিটের একটা কোড আছে, সেটা হচ্ছে 1 2 4 8। আচ্ছা দেখো, আমরা এই যে অক্টালের জন্য কেন এই যে 3 বিটের এই কোডটা ইউজ করলাম, আর এই জায়গায় কেন 4 বিটের এই কোডটা ইউজ করলাম। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস ছিল 7, আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা ছিল কি 7। দেখো, এই তিনটা যোগ করলে যা হয় হচ্ছে 7। দেখো, 2 4 আর 1 যোগ করলে 7 হয়। আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো, হেক্সাডেসিমালের সব থেকে লাস্ট বা সব থেকে বড় সংখ্যা কি ছিল আমাদের f, যেটার মান হচ্ছে 15। দেখো, তুমি এই চারটা যদি যোগ করো তাহলে আমাদের 15 চলে আসে। তো এই কারণে আমরা অক্টালের জন্য এই যে এই 3 বিট, আর হেক্সাডেসিমালে যাওয়ার জন্য এই 4 বিট ইউজ করব। এখন এটা কিভাবে আমি দেখাই, চলো। তাহলে প্রথমে নিলাম একটা বাইনারি থেকে অক্টাল, দেখি চলো প্রসেসটা কি হবে। আমি আগে যে কোনো র্যান্ডমলি একটা বাইনারি সংখ্যা নিয়ে নিই। ধরলাম 1 1 1 0 1 0 1 পয়েন্ট 1 1 0 1 1 1। দেখো, এটা হচ্ছে আমাদের বাইনারিতে আছে, এটা আমাদের অক্টালে নিতে হবে। এখন দেখো, পূর্ণাংশের ক্ষেত্রে তুমি কি করবা, আমাদের এই যে কোডটা কত বিটের, 3 বিটের একটা কোড। তাহলে তিনটা তিনটা কইরা এই জায়গা থেকে তিনটা তিনটা কইরা বিট আলাদা করতে হবে। এটা পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে ধীরে ধীরে যাব, আর ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে ধীরে ধীরে যাব। কিভাবে এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করতেছি। দেখো, এটার যদি নিতে চাই তাহলে পূর্ণাংশের কাজটা আগে করি, চলো। তাহলে আমাদের ডান দিক থেকে বাম দিকে আসি, কয়টা নিতে হবে আমাদের, এই জায়গায় বিটটা আছে কি 1 2 4। দেখো, কয়টা, 3টা বিট নিতে হবে। তাহলে 3টা বিট আছে কি 1 0 1। আমরা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসবো। তাহলে 1 0 1 তুমি এটা সোজাসুজি নিচে লেখো 1 0 1। এখন যেটার নিচে 0 আসছে ওইটা বাদ, যেই দুইটার নিচে 1 আসে
ওই দুইটা তুমি যোগ কইরা দেবা। দেখো তাহলে এই জায়গায় 4 আর 1, এই দুইটার নিচে 1 আসে, তাহলে 4 আর 1 যদি যোগ কইরা দাও তাহলে আসে কত 5। মানে এটার মানে হচ্ছে তোমার 101 হবে 5। তারপরে আবার তিনটা বিট নাও, আমাদের 011 এই তিনটা বিট, তাহলে কি 011। দেখো এই জায়গায় এক বাদ যাবে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ হবে, 4 আর 2 যোগ করলে কত আসে 6। তাহলে এই জায়গায় 6 বসাও। এখন দেখো একটা বিট বাকি আছে, কিন্তু আমার লাগবে কয়টা, তিনটা। তাহলে কি করবো সামনে, এখন দেখো তুমি একটা সংখ্যার সামনে যতই জিরো বসাও, একটা সংখ্যার সামনে যতই জিরো বসাও, ওই সংখ্যার কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না, মান সেমই থাকে। যেমন শুধু ওয়ান যা কথা, 0 0 0 0 0 0 1 সেম কথাই। তো এই কারণে আমার হচ্ছে এই জায়গায় আছে কয়টা, একটা বিট, কিন্তু আমার লাগে কয়টা, তিনটা। এই কারণে আরো দুইটার জিরো আনবা তুমি, আরো দুইটা জিরো নিয়ে আসলে দেখো আমার তিনটা বিট ফিল আপ হয়ে গেছে, ওই তিনটা বার এই জায়গায় বসাও, আসলো কি 0 0 1। তাহলে এই জায়গায় দেখো 4 এর নিচে 0, 2 এর নিচেও 0 আসলো, তাহলে 4 আর 2 বাদ থাকে কত 1, শুধু 1 বাকি থাকে, তাহলে এটা হচ্ছে 1। তাহলে 1 1 1 0 1 0 1, এইটার ভ্যালু হচ্ছে 165, 165 আসলো। এখন দেখো আমাদের যে ভগ্নাংশ, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দশমিকের পর তিনটা করে বিট সাজাবো, কিন্তু এটা হবে আমাদের বাম দিক থেকে ডান দিকে, লেফট টু রাইট। দেখো তিনটা নাও, প্রথমে আসে কি 110, তাহলে এই জায়গায় বসাও 110, তাহলে 1 বাদ যায়, আমাদের 4 আর 2 থাকে, তাহলে 4 আর 2 যোগ করলে হবে আমাদের 6 হয়। তারপরে আবার তিনটা বিট, আর জায়গায় তিনটাই আছে, আচ্ছা চল আমি একটা বাড়াই দিলাম, নাও, না অসুবিধা নাই থাক, তিনটা বিটই। তাহলে 1 1 1 যোগ করলে হবে কত 7, তাহলে হবে 67। এখন দেখো এই জায়গায় যদি ধরো এমন থাকতে পারতো না, এই সংখ্যাটা এইটা যদি জিরো থাকতো, আর এটা যদি 1 থাকতো, আর তারপরে যদি আবার একটা 1 থাকতো, সেই ক্ষেত্রে কি করতা, প্রথম তিনটা বিট নিতা, তাহলে 101 নিতা, এবার 101 বসাইতা, 101 এর ভ্যালু আসতো কত 5 আসতো, তারপর একটা 1 বাকি থাকতো না। এখন দেখো এই 1 তো শুধু একটা বিটের একা বাকি থাকে, আমার লাগবে কয়টা বিট, 3 বিট। এই কারণে আরো দুইটা জিরো তুমি আনতে পারতো, অসুবিধা নাই। কারণ দেখো দশমিকের পরে একটা সংখ্যা আমি লিখলাম 5.93, তারপরে তুমি এখন দেখো এই 93 পরে যতই জিরো বসাও, সংখ্যার কিন্তু ভ্যালু সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এই কারণে দশমিকের ক্ষেত্রে তুমি শেষ দিকে যত ইচ্ছা জিরো বাড়াইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি সংখ্যার সামনে যত ইচ্ছা জিরো বসাইতে পারো, কোনো অসুবিধা হয় না। তাহলে এটার ভ্যালু আমার আসলো কত 165.67, এটা হচ্ছে আমাদের অক্টালে। আচ্ছা দেখো এখন বাইনারি থেকে অক্টাল, এটা আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা দেখবো অক্টাল থেকে বাইনারিতে নেওয়া যায় কিভাবে। আচ্ছা এখন দেখো একটা সংখ্যা আমি সাপোজ নিলাম 67.95। আচ্ছা আমরা অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য সেম এই যে 3 বিটের যে কোডটা আছে 1 2 4, এটা ইউজ করবো। এখন দেখো যদি 6 পাইতে যাই, এখান থেকে আমাদের 4 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের 6 চলে আসে। তাহলে 4 এর নিচে 1 দিবা, 2 এর নিচে 1 দিবা, আর 1 যেহেতু লাগতেছে না 6 আনার জন্য, এই কারণে 1 এর নিচে হবে আমাদের 0। তাহলে 6 মানে হচ্ছে আমাদের আসলো কি 1 1 0 আসে 6 এর জন্য। তারপর দেখো আমাদের আছে কি 7, 7 এর জন্য আবার এই তিনটা সংখ্যাই যোগ করতে হবে, এই কারণে তিনটার নিচেই 1 দিবা। 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে একটা 1 হবে, তাহলে 7 এর জন্য আসলো কি আমাদের 1 1 1 আসলো। আচ্ছা এখন এই যে পয়েন্টটা থাকবে, তারপর দেখো সরি, এই দেখো আমি একটা ভুল করছি, কি 67.95 দিছি, অক্টালের ভিতরে কিন্তু 9 নেই, 7 পর্যন্ত আছে, তাহলে এই জায়গায় 4 5 দিলাম। দেখো এখন 4 আনার জন্য আমার শুধু 4 হইলেই হয়, 2 আর 1 একটাও লাগতেছে না, এই কারণে 4 এর নিচে 1, 2 এর নিচে আসবে 0, 1 এর নিচেও আসবে 0। তাহলে এখান থেকে আসে কি 1 0 0। তারপরে দেখো আছে আমাদের 5, 5 এর জন্য আমাদের 4 আর 1 লাগে, 2 এর কোনো প্রয়োজন নেই, এই কারণে 4 এর নিচে একটা 1, 1 এর নিচে 1, 2 এর নিচে আসবে 0। তাহলে 5 যেটা এটার জন্য আসছে আমাদের কি 1 0 1। তাহলে আমাদের
যে 67.45 ছিল, এটা অক্টাল থেকে বাইনারিতে নিলে আমাদের বাইনারিতে আসে হচ্ছে 110.111.100.101। তাহলে এইটা হচ্ছে আমাদের 67.45 এর বাইনারি। তাহলে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করতে হয় এই প্রসেস আশা করি সবার ক্লিয়ার। এখন চলো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালের প্রসেসটা একটু দেখে নেই। দেখো এখন আমরা দেখবো হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে আসা যায়। আচ্ছা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসার জন্য আমাদের একটা 4 বিটের কোড আছে, ওইটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের 1248। এখন এইটাই কেন ইউজ করি এটা আমি একটু আগে বলছি, আশা করি সবার খেয়াল আছে, না হলে একটু টেনে দেখে নিও। দেখো আমি একটা সংখ্যা নিলাম, তাহলে 9D.4P। এখন দেখো এই যে 9, এইটার জন্য আমাদের কোনটা কোনটা যোগ করা লাগতেছে। আমি যদি 8 আর 1 যোগ করি তাহলে আমাদের এখান থেকে 9 আসে। তাহলে 8 এর নিচে একটা 1 দাও, 1 এর নিচে 1 দাও, বাকি দুইটার জন্য হবে ভ্যালু 0। তাহলে 9 এর জন্য আসলে কি 1001, এই জায়গায় লিখে ফেলি 1001। তারপর দেখো ডি মানে কি আমাদের, আমি বলছিলাম এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে আমাদের 11, সি মানে হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এন্ড এফ মানে হচ্ছে 15। তাহলে এইটা কিন্তু আমাদের ভালো মতো জানা থাকা লাগবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির জন্য, ঠিক আছে? তাহলে ডি মানে হচ্ছে আমাদের কি, দেখো 13 বা হচ্ছে 13। এখন এখান থেকে 13 আনার জন্য আমাদের কোনটা কোনটা যোগ করতে হয় তুমি দেখো। 8 আর 4 হয় 12, 12 আর 1 হয় 13। তাহলে 841, এই তিনটা লাগতেছে, 2 লাগতেছে না, তাহলে এগুলোর নিচে অন দাও। 841, 2 কি লাগবে? 2 আমাদের লাগতেছে না, এই কারণে এই জায়গায় হবে আমাদের 0। তাহলে বসায় দাও। ডি এর জন্য আসলে কি আমাদের 1101, 1101। দেখো এখন এই পয়েন্ট এই জায়গায় বসাই দাও। তারপর থাকলো কি 4, 4 এর জন্য শুধু 4 একটা আছে, তাহলে শুধু 4 নিলেই হবে, বাকিগুলো আমাদের লাগতেছে না। তাহলে বাকিগুলোর নিচে 0, 4 এর নিচে শুধু বসবে 1। দেখো তাহলে 4 এর জন্য আসলো কি 0100, 01, তারপরে আসবে 00। এখন আমাদের আসে বি, বি এর ভ্যালু কত? 11। তাহলে বি মানে হচ্ছে আমাদের 11। এখন বি এর জন্য কত আসবে? এটা এটা হচ্ছে আমাদের 4 এর জন্য। দেখো বি এর জন্য আসে কত আমাদের 11 পাওয়ার জন্য এই জায়গা থেকে 8 আর 2 10 আর 1 11 হয়, আমাদের 4 লাগতেছে না, শুধু 8, 2 আর 1 লাগতেছে। তাহলে দেখো 8 লাগতেছে আমাদের, 4 লাগতেছে না, 2 ও লাগতেছে, 1 ও লাগতেছে। তাহলে 1011, এটা পাইছি আমরা কি, আমরা কার জন্য পাইছি? বি অথবা 11-র জন্য এটা পাইছি। তাহলে দেখো 1011। আর এইটাই হচ্ছে আমাদের 90.4 বি এর বাইনারি হচ্ছে এইটা। তাহলে কি আসলো আমাদের ফাইনাল রেজাল্ট? বাইনারি। তাহলে দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসার প্রসেস হচ্ছে এইটা। এখন চলো আমরা বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায় সেইটা একটু শিখা নেই। দেখো একটা সংখ্যা, আমি বাইনারিতে যে কোনো একটা সংখ্যা লিখলাম, 1 1 0 0 1 1 0 0 1 0 1। তাহলে বাইনারি থেকে হেক্সা অথবা হেক্সা থেকে বাইনারিতে আসার জন্য আমাদের যে 4 বিটের যে কোডটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে 1248, এটা ইউজ করতে হবে। এখন দেখো আমি বাইনারি থেকে অক্টালে যাওয়ার সময় কি বলছিলাম, যে আমাদের যে পূর্ণাংশটা আছে বা রেডিক্স পয়েন্টের আগেরটুকু, ওইটার জন্য আমরা যে 4টা বিট কইরা, ওই সময় 3টা বিট করে নিছি, এইবার হবে 4টা বিট করে নিতে হবে। কোথা থেকে? আমরা ডান থেকে বাম দিকে যাবো। তাহলে চলো এই জায়গায় যদি 4টা বিট নেই, কি আছে? 0110। তাহলে এটাকে আবার সাজাই 0110। তাহলে এই জায়গায় দেখো 8 এর নিচে 0, 1 এর নিচে 0, এই দুইটা লাগতেছে না। 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে এই দুইটা যোগ করে দাও। 4 আর 2 যোগ করলে আমাদের হয় 6। তাহলে শুরুর 4টা সংখ্যার জন্য আমরা পাইলাম 6। এখন দেখো পরে আছে আমাদের 3টা,
তিনটা বিট আছে কিন্তু আমাদের লাগবে কয়টা? চারটা বিট। এখন একটা সংখ্যার শুরুতে যতই জিরো অ্যাড করি আমাদের সংখ্যার ভ্যালু বা মানের কোনো চেঞ্জ হয় না, এই কারণে আমরা একটা জিরো দিয়ে নিলাম। তাহলে আমাদের হয়ে গেল কি, দেখো চারটা বিট হয়ে গেছে। আবারও ওয়ান, জিরো ওয়ান ওয়ান জিরো, এটা কাকতালি ভাবে মিলে গেল, জিরো ওয়ান ওয়ান জিরো, তাহলে এটার মানে হচ্ছে আমাদের সিক্স। দেখো এরপরে যে ভগ্নাংশটুকু আছে এটার জন্য আমরা কি 4 বিট করে নিব, কিন্তু এটা আছে লেফট টু রাইট, এদিকে যাবে। তাহলে দেখো 4 বিট যদি নেই, 1100 আছে, 1100 আছে, তাহলে 11 কি হয়, আমাদের 8 আর 4 যোগ করতে হবে, 2 আর 1 কাজে লাগতেছে না। দেখো 8 আর 4 যোগ করলে হয় 12, 12 মানে কি ছিল, 12 মানে ছিল আমাদের সি, সি মানে আমাদের 12 ছিল, তাহলে এটার মানে হচ্ছে আমাদের সি আসে। তারপরে আসে দেখো 101 আছে, তিনটা বিট আছে কিন্তু আমার লাগবে কয়টা, চারটা। এখন আমি অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল করার সময় দেখাইছি যে দশমিকের পরে যদি বিট একটা কম হয়ে যায় তখন আমরা বাড়ানোর জন্য যত ইচ্ছা জিরো দিতে পারি, সংখ্যার কোনো চেঞ্জ হয় না। তাহলে চলো একটা জিরো দিয়ে দিলাম, তাহলে 4 বিট হয়ে গেছে। এখন এটার নিচে সাজাই, 1010 আছে, দেখো এই জায়গায় আমার 4 লাগতেছে না, 1 লাগতেছে না, 8 আর 2 মানে কত, 10 আসে। 10 মানে হচ্ছে আমাদের এ, তাহলে হবে এ, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 66.সি এ। এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার, এই বাইনারিটা যদি হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে আমাদের এইটা আছে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর ছিল বা সংখ্যা পদ্ধতির ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতির পার্টটার একটা অংশ, সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ হইলে এখন আমাদের এইটার কিছু জিনিস বাকি আছে, যেমন বাইনারির যে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, আর একটা হচ্ছে যে যোগের সাহায্যে বিয়োগ করা, যেটা বেশি আসে, ওই টপিকটা বাকি আসে। আর ওইটার জন্য আমরা একটা ক্লাস নিব, বেশি দীর্ঘ করতে চাই না ক্লাসগুলা। তাহলে তিনটা ক্লাসে সংখ্যা পদ্ধতি শেষ হবে, আর আমাদের ডিজিটাল ডিভাইস চতুর্থ ক্লাস থেকে শুরু হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।